বলছি মা, আমার মা। মা কি হয়েছে মা? মা মা ও কানাই মা, আমার বন্ধু। মা না মা, আমায় ছাড়ো মা। মা কানাই, মা মা থাম রুদ্রি। মা, আমায় ওকে বাঁচাতেই হবে, ও আমার বন্ধু। মা ওই সাপটা ওকে মেরে দেবে, মা ছাড়ো আমাকে। থাম রুদ্রি। মা ওকে বাঁচাতেই হবে। কানাই তুই ঠিক আছিস তো? কানাই তোর কিছু হয়নি তো? কানাই আমি বেঁচে থাকতে তোর ওপর আমি কোনো রকম আঘাত আসতে দেব না রে বাবা। তোর কিচ্ছু হবে না, কিচ্ছু না। আর যদি কোনো বিপদ আসে, তোর প্রাণ বাঁচানোর জন্য যদি জীবন দিতে হয়, তাহলে আমি পিছু পা হব না। এ তো সাপের ছাল। কি হয়েছে কুহু? তুই এত জোর ভয় পেয়ে গেছিস কেন? বড় মা, সাপ। কোথায় আছে কুহু সাপ? এখানেই দেখেছিলাম। কোথায় কুহু? এখানে তো কোনো সাপ টাপ নেই। তুই কোথায় দেখেছিস? আমি সত্যি বলছি বড় মা, আমি এখানে এক্ষুনি সাপটাকে দেখেছিলাম।
তার মানে কুহু ঠিক বলেছিল। ঘরে সাপ এসেছিল, নাগেশের রুমের মধ্যেও সাপ এসেছিল। হে শিব শম্ভু, না, আমার একটুও দেরি করলে চলবে না। আমাকে এক্ষুনি যেতে হবে, আমার গুরুদেবের সঙ্গে দেখা করতেই হবে। এ এ রুদ্রি, তুই পাগল হয়ে গেলি নাকি? আরে তুই উঠে আয় মা, এই উঠে আয়। তুই তো দেখলি আরেকটা সাপের সঙ্গে কিভাবে লড়াই করছে, তোকেও তো কামড়ে দিতে পারে। রুদ্রি উঠে আয় মা। এই রুদ্রি। মা, তুমি ভয় পেও না, ও আমার কোনো ক্ষতি করবে না। ও আমার বন্ধু কানাই। কানহা তোর বন্ধু? কে বলেছে? হ্যাঁ মা, আমার সাথেই ঘোরে, আমি ওকে খেতেও দিই। জানো মা, কানাই আমার সব কথা বুঝতে পারে। কি বলছিস তুই? সে মানুষ নয়, জন্তু। তাতে কি হয়েছে? তারও তো একটা জীবন আছে, যেমন আমাদের দুঃখ কষ্ট তেমন ওরও আছে। জানো মা, যখন আমার মনে কষ্ট হয় তখন কানাইয়েরও মনে কষ্ট হয়, আর যখন আমি খুশি হয়ে যাই তখন কানাইও আমার মতো খুশি হয়। আমরা একসঙ্গে কত খেলেছি মা, কিন্তু ও আমার কখনো কোনো ক্ষতি করেনি। ও আমায় কামড়াবে কি? ও তো আমায় রক্ষা করে। জানো মা, আমরা যেসব শুনেছি, ইচ্ছাধারী না কাউকে কামড়ে দেয় বা কারো প্রতিশোধ নেয় বা কাউকে মেরে দেয়, এসব গল্প মা, এরকম বাস্তবে হয় না। তাহলে আরেকটা যে সাপ এলো, সে কেন এলো? কে জানে, আমি জানি না। আমি তো শুধু কানাইকেই চিনি, কিন্তু ওই আরেকটা সাপ কানাইয়ের সাথে কেন লড়াই করছিল আমি জানি না মা। সে যার জন্যই আসুক, তুই চল তো। আমি তোকে এই ঘরে একা থাকতে দেব না। চল আমার সঙ্গে, আয় আমার সঙ্গে। চল রুদ্রি। না মা, আমার কথাটা একটু আয় আমার সঙ্গে। মা, আমার কথাটা শোনো না মা। রুদ্রি না। এই রুদ্রি, চল আমার সঙ্গে। মা একটু দাঁড়াও। চল কানাই, মা, আয় তুই রুদ্রি। কানাই। এটা আমার কি হচ্ছে? নিজেকে তো দুর্বল কেন লাগছে? মাথাটা এরকম ঘুরছে কেন? এই আঘাত আমি সইতে পারছি না কেন? ও আমার উপর আক্রমণ করলো। কোন শক্তি এটা? কার শক্তি নিয়ে ও এত শক্তিশালী হয়েছে? কে সেই মেয়েটা? ও কোনো সাধারণ মেয়ে নাকি? না, কোনো শক্তি। আহ, 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 আহ। মা, আমার কথাটা একটু শোনো মা। মা, আমার কথা শোনো মা। মা, এরকমটা করো না মা। মা, এরকম কেন করছো? দেখ, তুই আর ওই ঘরে যাবি না, তুই এখানে থাকবি আমার ঘরে, আমার চোখের সামনে। আমি তোকে আর একা ছাড়বো না, তুই এ ঘরে থাকবি, তোকে যেতে দেব না। মা, কিচ্ছু বলিস না,
দেখ, আমি যা বলছি সেটাই। তুই আর কোথাও যাবি না। মা, তুমি এত ছোট একটা কথায় এত ভয় পাচ্ছ কেন? কিন্তু জঙ্গলে তো সাপ থাকে মা। ঘরের ভেতরে হয়তো কোনোভাবে ও ঢুকে পড়েছে। ও কোনো সিংহ বা বাঘ নয় যে তুমি এরকম ভয় পাচ্ছ। ও শুধুমাত্র একটা সাপ। খালি সাপ আর সাপ। তুই এটা বলছিস কারণ তুই জানিস না সাপের সঙ্গে তোর সম্পর্ক রয়েছে। মা, সাপের সঙ্গে আমার সম্পর্ক? সাপের সঙ্গে আমার কি সম্পর্ক আছে মা? ও মা, বলো। কাছে থাকলে তো শান্তিতে থাকতে দাও না, আর এখন কাছে না থেকেও আমাকে ডিস্টার্ব করার একটা উপায় ঠিকই বার করে নিয়েছো। রুদ্রিকা, আমি কি বলবো এই মেয়েটাকে? কি সুন্দর ঘুমিয়েছিলাম, ঘুমটা ভাঙিয়ে দিল আমার। এত রাত্রিতে আমাদের বাড়িতে কে হেঁটে বেড়াচ্ছে? মা, এটা কিভাবে সম্ভব? এত রাতে মা আবার কোথায় যাচ্ছে? মা,
এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। এক্ষুনি তো মাকে বেরোতে দেখলাম আমি, কিন্তু হঠাৎ গেল কোথায়? এটা আমার মনের ভুল নয় তো? কিন্তু মা এত রাতে বাইরে কেন বেরোবে? না, এটা মা নয়। আমি নেহাত ভুল দেখেছি। না, মা, তুমি কিছু বললে না? বলো মা। আমার সাপের সাথে কি সম্পর্ক? বলো না মা। বলো না মা। এমন কিছু তো আছে যেটা আমার থেকে লুকোচ্ছ। সাপের সঙ্গে আমার কি সম্পর্ক বলো? নিশ্চয়ই কোনো কথা আছে যেটা তুমি আমার থেকে লুকোচ্ছ। মা, তুমি হচ্ছ আমার মা। আমি মিথ্যে বললে তুমি বুঝে যাও। কেন বলো তো? তুমি আমার মুখ দেখে আমার মনের কথা বুঝে যাও, কিন্তু তুমি ভুলে যাচ্ছ আমিও তোমার মেয়ে, তোমার অংশ। আমি তোমার এই গর্ভে জন্মগ্রহণ করেছি, তোমার এই কোলে বড় হয়েছি। তুমি যেমন করে আমার মনের কথা বুঝতে পারো, আমিও তোমার মনের কথা বুঝতে পারি মা। আমি সব বুঝতে পারি। তুমি আমাকে মিথ্যে বললে আমি কি জানতে পারবো না? না রে, আমি তোকে মিথ্যে কেন বলবো? তুমি আমায় মিথ্যে বলনি। তোমার এই কপালের ভাঁজ, তোমার চোখের এই জল, তোমার এই ভয় আমি বুঝতে পেরেছি। তুমি আমায় আর মিথ্যে বলো না। বলো মা, তুমি আমার থেকে কি লুকোচ্ছ? সাপের সাথে আমার কিসের সম্পর্ক? বলো মা, বলো। নিশ্চয়ই কোনো ঘটনা আছে যেটা তুমি আমার থেকে লুকোচ্ছ, আর সেই কথা নিজের বুকে চেপে রেখে
নিজেকে কষ্ট দিচ্ছ? বলো মা, ও মা, বলো তুমি আমার থেকে লুকোচ্ছ কেন? আমি কি তোমার থেকে আলাদা? আমি তো তোমার মেয়ে। তুমি আর কাউকে তো এই কথা বলতে পারবে না, কিন্তু আমাকে তো বলতে পারবে। আমি কি বড় হইনি? কিন্তু একটু তো বড় হয়েছি। তোমার কষ্টটা তো আমি দূর করতে পারবো না, কিন্তু তোমার দুঃখটা ভাগ তো করে নিতে পারবো। বলো মা, আমাকে বললে তোমার মন একটু তো হালকা হবে।